ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দায় অভিনীত তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ইনসাফ। এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তাণ্ডবের পর ইনসাফ বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিনের উপস্থিতি, গানে অ্যাকশনে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আর আকাশেতে লক্ষ্যতারা গানটিতে ফারিনের পারফরমেন্স দারুণভাবে আলোচিত হচ্ছে। ইতিমধ্যে ইনসাফ 2 এর ঘোষণা দিয়েছেন নির্মাতা। পরিচালক সঞ্জয় সামাদ্দার জানান, আগামী কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে এই সিনেমার চিত্রনাট্য। এরই মধ্যে অনেকখানি কাজ এগিয়েছে। আর এতেও অভিনয় করবেন ফারিন। আরও থাকছেন মোশাররফ করিম, শরীফুল রাজও। থাকবে আরো বেশ কিছু চমক। এমন সময় ফারিনের ভক্তদের জন্য এলো মন খারাপের মতো খবর। গেল বছর থেকেই কলকাতার নায়ক দেবের প্রজাপতি 2 সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের, তবে এখন পর্যন্ত ছবিটির কোনো আপডেট ছিল না। অবশেষে জানা গেল জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। তবে শুরুর দিকে প্রজাপতি 2-তে দেবের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের নাম শোনা গেলেও এখন আর তিনি থাকছেন না। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি। বাংলাদেশের তদানীন্তন সরকারের পতন হওয়ায় পরিস্থিতি বদলে যায়। ভিসার কারণে ভারতে আসা বাতিল হয় ফারিনের। ছবিটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতিময় কুণ্ড, এমনটাই জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। জানা গেছে গত মঙ্গলবার এক বৈঠকে ছবিটি নিয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে। অতনুদেব অভিজিৎ ঠিক করেছেন, বিশ্বের পরিস্থিতি ভালো না থাকায় কলকাতায় প্রথম দিকের শুটিং হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন। অতনু রায় চৌধুরী প্রযোজিত প্রজাপতি 2 ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।